আমার চ্যানেলের সম্মানিত দর্শক শ্রোতা ও ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এখানে লক্ষ্য করুন যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অভ্যন্তরীণ সম্পদ বিভাগ বা অর্থ মন্ত্রণালয় কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সো এই নিয়োগ বিজ্ঞপ্তিটি আবেদন কার্যক্রম অনলাইনে আবেদন কার্যক্রম শুরু হবে 16 মার্চ থেকে, ঠিক আছে, এবং অনলাইনে আবেদন কার্যক্রম শেষ হবে 15 এপ্রিল পর্যন্ত আবেদন কার্যক্রম চলবে। সো আজকের এই ভিডিওতে আলোচনা করতেছি, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এবং যারা আমার চ্যানেলের নতুন সদস্য আছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি চালু করে দিন, যাতে আগামীতে এই চ্যানেল থেকে সরকারি চাকরির সকল খবর সবার আগে পেতে পারেন। সুষমত ভিউয়ার্স, এখানে 10 মার্চ কিন্তু বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। এখানে অভ্যন্তরীণ সম্পদ বিভাগ, অর্থ মন্ত্রণালয়ের রাজস্ব খাত ভুক্ত নিম্নত 7টি ক্যাটাগরিতে মোট 28টি শূন্য পদে কিন্তু সরাসরি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আপনারা এই যে http iread.tilto.com ওয়েবসাইটে গিয়েও কিন্তু আবেদন করতে পারবেন এবং ওয়েবসাইটে গিয়েও কিন্তু এই নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখতে পারবেন। সো সম্মানিত ভিউয়ার্স, এখানে লক্ষ্য করুন যে প্রথম পদ হচ্ছে ষাটলেখী কাম কম্পিউটার অপারেটর, পদ সংখ্যা 2টি। শিক্ষাগত যোগ্যতা নিচের দিকে কিন্তু অনেক হিউজ পরিমাণ পদের কিন্তু সার্কুলার আছে। সো আপনারা স্কিপ না করে দেখতে থাকুন। এখানে ষাটলেখী কাম কম্পিউটার অপারেটর, বেতন স্কেল 13তম গ্রেড অনুযায়ী, এবং শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের স্নাতক শ্রেণীর সমমান ডিগ্রি থাকতে হবে। ষাটলিপিতে বাংলা টাইপিং থাকতে হবে 45 এবং ইংরেজিতে 70। কম্পিউটার মুদ্রাক্ষণে সর্বনিম্ন গতি থাকতে হবে বাংলায় 25, ইংরেজিতে 30, এবং কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত এবং কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল, ফ্যাক্স যাবতীয় সকল কাজ কিন্তু জানা লাগবে। দ্বিতীয় পদের নাম হচ্ছে কম্পিউটার অপারেটর, নেবে 3টি, গ্রেড 13 অনুযায়ী। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমান ডিগ্রি অর্জন করতে হবে, এবং কম্পিউটার মুদ্রাক্ষণে প্রতি মিনিটে বাংলায় 25 এবং ইংরেজিতে 30 টাইপিং স্পিড থাকতে হবে। এবং তৃতীয় যে পদ সেটি হচ্ছে ক্যাশিয়ার, ঠিক আছে। ক্যাশিয়ার নেবে 1টি। শিক্ষাগত যোগ্যতাতে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি অর্জন করতে হবে, কম্পিউটারের দক্ষতা থাকতে হবে। 4 নম্বর যে পদ সেটি হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর, মুদ্রাক্ষরিক, পদ সংখ্যা হচ্ছে 6টি। এখানে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক অর্থাৎ SSC পাশে কিন্তু আবেদন করতে পারবেন। কম্পিউটারে টাইপিং স্পিড থাকতে হবে 20, ঠিক আছে। এখানে 5 নম্বর যে পদের নাম হচ্ছে গাড়ি চালক নেবে 1টি। কোনো স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট সমমান ডিগ্রি থাকতে হবে। ড্রাইভিং লাইসেন্স বা হালকা গাড়ির লাইসেন্স থাকতে হবে। অভিজ্ঞতা সম্পন্ন চালকগণ অগ্রাধিকার পাবেন। ক্যাশ সরকার নেবে 1টি। কোনো স্বীকৃতি বোর্ড বাণিজ্য বিভাগ হতে SSC পাস হতে হবে। কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। অফিস সহায়ক নেবে 14টি, গ্রেড 20 অনুযায়ী। এখানে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক অর্থাৎ SSC পাশে উত্তীর্ণ হতে হলেও কিন্তু আপনি আবেদন করতে পারবেন। এবং বয়স ধরা আছে 18 মার্চ 2025 তারিখ। 18 থেকে 32 বছরের প্রার্থীগণ আবেদন করতে পারবেন। এবং এখানে লক্ষ্য করুন কোনো কোটা কিন্তু ধরা হয় না, ঠিক আছে। যারা হচ্ছে আরেকটা এখানে বলা আছে যে 2020-এর আওতায় নিয়োগপ্রাপ্ত বা নিয়োজিত কর্মচারীর ক্ষেত্রে বিভাগীয় প্রার্থী হিসেবে 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে প্রার্থীর বয়সীমা 40 বছর পর্যন্ত শিথিলযোগ্য। অর্থাৎ যারা কম্পিউটারে মুদ্রাক্ষরণে জানেন বা কম্পিউটার টাইপিং স্পিড যাদের ভালো আছে তাদের জন্য 40 বছর পর্যন্ত কিন্তু শিথিল যাবে। সম্মানিত ভিউয়ার্স, ভিডিও চলাকালীন আবার আপনাদের কাছে রিকোয়েস্ট করতেছি, আমার চ্যানেলে যারা নতুন সদস্য আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চালু করে দিন, কারণ আমি সাপ্তাহিক, মাসিক এবং প্রতিদিনের কিন্তু সরকারি জব সার্কুলারগুলো আমার চ্যানেল থেকে আমি আপলোড করে থাকি। সো যখন আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তখন আমার চ্যানেল থেকে কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে কিন্তু আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে এবং আপনারা এই সার্কুলারটি দেখেই সবার আগে কিন্তু আবেদন করতে পারবেন। সো এখানে লক্ষ্য করুন যে আবেদন ফি কত টাকা নেওয়া হবে, ঠিক আছে। এবার যে বিষয়টি নিয়ে আলোচনা করব যে আবেদন ফি কত টাকা নেওয়া হবে। এখানে লক্ষ্য করুন যে 2টি SMS-এর মাধ্যমে 1 থেকে 5 নম্বর ক্রমিকের বাবদ 100 টাকা, টেলিটকের সার্ভিস চার্জ 12 টাকা, 112 টাকা। 1 থেকে 5 নম্বর পদের জন্য ফি ধরা হয়েছে 112 টাকা, এবং 6 থেকে 7 নম্বর ক্রমিকের জন্য 50 টাকা এবং সার্ভিস চার্জ 6 টাকা, মোট 56 টাকা ফি ধরা হয়েছে। তবে
ক্ষুদ্র নৃগোষ্ঠী বা শারীরিক প্রতিবন্ধী তৃতীয় লিঙ্গ প্রার্থীদের ক্ষেত্রে সকল গ্রেডের পদে আবেদন ফি 50 টাকা, ঠিক আছে। এর সার্ভিস চার্জ 6 টাকা, মোট 56 টাকা, অর্থাৎ যাদের এবং 72 ঘন্টার ভিতরে কিন্তু আপনাদেরকে আবেদন কার্যক্রম শেষ করতে হবে। সুস্বাস্থ্য বিভাগ আজকে এই পর্যন্তই। যারা আমার চ্যানেলের নতুন সদস্য আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। এরপরেও আমি সব ধরনের নিয়োগপত্রগুলো আমার চ্যানেল থেকে আপলোড করে থাকবো। সো ধন্যবাদ সকলকে, সকলে সুস্বাস্থ্য কামনা করে এখানে শেষ করতেছি।